আসসালামু আলাইকুম। আমি সবসময় ভিডিও বানাই, মানে ফানি ভিডিও বা মজার ভিডিও, কিন্তু আজকের কথা খুব সিরিয়াস আর কি। সিরিয়াস বলতে মানুষ মরণশীল। মানুষ আজকে আছে, কালকে নাই। যার 1 কোটি টাকা আছে সেও মরবে, যার কোনো টাকা নাই সেও মরবে। তো এই কথা বলার কারণ আমি একটা খেতে আসছি, ঠিক আছে? একটা খেতে আসছি হচ্ছে পানি দেওয়ার জন্য। এখানে মানে আমার থাকার কথা না, বা আমারও মনে করেন যে পানি দেওয়ার কথা না, তারপরও আজকে আমার পানি দিতে হইতেছে বা আমাকে এখানে আসতে হইছে। কারণ কি? কারণ এইখানে দেখা যাচ্ছে যে যে কাজ করতো বা যে খুব মানে জানপ্রাণ দিয়েই আর কি কাজ করছে, দেখেন এই যে মূলা শাক, অনেক কিছু আছে, টমেটো গাছ আছে, ওই পাশে লাউ শাক আছে, মানে এগুলা সে অনেক কষ্ট করে আর কি লাগাইছে এইখানে। তারপরে এইখানে গাছ লাগাইছে এই। তো লাউ শাক দেখেন, লাউ শাকগুলা হইছে কিন্তু খুব, মানে এক একটা যদি দেখেন এর পিছনে যে কত পরিশ্রম কষ্ট গেছে। তো এগুলা সবই সে নিজেই করছে। এই যে লেবু বাগান, লেবু চারা লাগাইছে নিজের হাতে। এই যে লেবু চারা, এখানে এই টমেটো গাছ, ওই যে টমেটো হইছে, টমেটো গাছ লাগাইছে সে। টমেটো কিন্তু খাইতে পারে নাই, টমেটো গাছ ঠিকই লাগাইছে, টমেটো খাইতে পারে নাই। এই যে আজকে আমি পানি দিছি, আগে প্রতিদিনই পানি দিত, আমি আজকে কত 10 দিন পরে পানি দিছি। তো আমি আজকে আসছি হচ্ছে, এখানে দেখেন কৃষকের নাম লেখা আছে, মোহাম্মদ জব্বার ব্যাপারী, আমার শ্বশুর হয়। তো উনি গত 10 দিন আগে হঠাৎ করে মানে স্ট্রোক করে মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তো এখানে 10 দিন পরে আমি আর কি আসলাম, এর আগে একবার আসছি 10 দিন পরে। এর আগের ভিডিওতে তখন হচ্ছে ওইখানে এই যে দেখেন কুটা দেওয়া আছে, এইটা হচ্ছে আলু গাছ। তো যেদিন সে মারা গেছে মানে তার আগের দিন বিকেলবেলাও এইখানে সারা বিকাল আলু লাগাইছে। তারপর হচ্ছে এই কুমার গাছ লাগাইছে। এই যে কত সুন্দর সুন্দর দেখেন, এটা কলা গাছগুলো লাগাইছে কীরকমের, অনেক ভালোভাবে ধরছে। এই যে এখানে মরিচ গাছ লাগাইছে, এগুলো সম্ভবত হাইব্রিড মরিচ। এই আছে মরিচ গাছ। এই যে মরিচ গাছ উঠতেছে কেবল আর কি, একদম ছোট ছোট, মানে এই কাজ করে গেছে আর কি। দুনিয়ায় আসলে আমরা অনেক কিছুই করব, কিন্তু কার ডাক কখন হয় কেউ জানে না। আপনি আমি সবাইকেই মরতে হবে, সেই 3.5 হাত মাটির নিচে থাকতে হবে। তো মানুষ না থাকলেও মানুষের কাজ, কথাবার্তা, চালচলন সব কিছু কিন্তু থাকবে। আপনি মরে যাবেন, কিন্তু আপনার কথা হয়তোবা বা আপনাকে হয়তোবা কেউ মনে নাও রাখতে পারে। এই যে মরে গেছে, 10 দিন হয়ে গেছে, তারা আমরা মনে রাখছি, হয়তোবা অনেকেই মনে রাখবে তার কাজের মাধ্যমে, কাজের জন্য। তো আপনি আমি কতটুকু কাজ করতে পারি এই দুনিয়ায় মনে রাখার মতো, সেটা আসল বিষয়। এই যে একটা মাদ্রাসা আছে, রামপুর মাদ্রাসা, যেটা এইটা হচ্ছে পুরোটা আর কি, পুরোটা বলতে এই মাদ্রাসার এতটুকু জায়গা হচ্ছে আমার শাশুড়ির জায়গা। বাট শ্বশুর সে অনেক চেষ্টা করছে মাদ্রাসায় দেওয়ার জন্য, ভালো কাজ করে গেছে, সবাই তাকে মনে রাখবে। তো এইখানে পানি দেওয়ার কথা তার, আমি পানি দিতেছি। তো অনেক মানুষ আছে, দেখা গেছে যে সে গরিব মানুষ হইতে পারে, কিন্তু তার মন অনেক বড় ছিল, অনেক বড় মানুষ ছিল। তো তার মন অনেক বড় থাকলেও তার সাথে অনেকভাবে প্রতারণা করছে, সেগুলো আর নাই বললাম। সহজ সরল মানুষ ঠকাইছে, কিন্তু ইনশাআল্লাহ একদিন পরপারে ঠিকই তার হিসাব তাকে দিতে হবে।